আজ বানাবো আফগানি এগ কারি। তার জন্য আমি এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি একটু চিড়ে নিয়ে নুন হলুদ মেখে রেখেছি। আর সেই সাথে আমার মশলার উপকরণ হচ্ছে, আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি একটু কাজু, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এখন আমি ডিমটাকে ভেজে নেব। একটু ডিমটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। তো প্যানটাকে পরিষ্কার করে আমি আবার বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিলাম পেঁয়াজ, দিলাম রসুন, দিলাম আদা, দিলাম কাঁচা লঙ্কা, দিলাম কাজু। একটু ভেজে নেব। মশলাটাকে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। একদম লাল করব না। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো খানিকটা জল, খুব সামান্য একটু জল দিলাম, হাফ কাপের মতন জল দিলাম। এখন আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। তো মশলাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটাকে আমি ঠান্ডা করে নিলাম। এখন আমি এটার মধ্যে দেব খানিকটা ধনেপাতা, দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো মশলাটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। কত সুন্দর ক্রিমি টেক্সচার এসছে মশলাটার মধ্যে। এখন আমি রান্নাটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, দিলাম 1 চামচ বাটার। তো বাটারটাকে একটু মেল্ট হতে দেব। এখানে নিয়েছি কিছু গোটা মশলা। এখন দিয়ে দেব গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভেজে নেব। এখন সেই মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে কষিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি, কেন কি এখানে কাজু বাদাম দেয়া আছে। এটা অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। এখন দেব নুন, দিলাম একটু হলুদ গুঁড়ো, দিলাম গোলমরিচের গুঁড়ো, দিলাম গরম মশলার গুঁড়ো। এখন আমি এগুলোকে আরও ভালো করে একটু কষিয়ে নেব। দেব টক দই, 2 চামচ টক দই। দিয়ে টক দইটাকে দিয়েও আমি মিশিয়ে নিলাম। দিলাম একটু জল, জার ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। তো জলটা দিয়েও খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ডিমটা, দিয়ে আর একটু হতে দেব। একটু ঢেকে দিচ্ছি যাতে মশলাটা পুরোটা ডিমের মধ্যে যায়। দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে রেখেছিলাম। তো আমি ঢাকাটা সরিয়ে দিলাম। রান্না আমার কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। তো আফগানি এগ কারি আমার কমপ্লিট, আমি নামিয়েও নিলাম। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।